হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমার সুইটি মাম্মিস কিচেনে একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আশা করছি এই রেসিপিটি তোমাদের অনেক ভালো লাগবে। তো আজকে আমি বানাবো শাটিং মাছের কালিয়া। তো এই গরমে মাছ খেতে কে না ভালোবাসে। তো আমি আজকে মাছের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ফার্স্ট আমি এখানে নিয়েছি শাটিং মাছ, কেটে নিয়েছি। আর শাটিং মাছগুলো বেশ পিস পিস করে কেটে নিয়েছি। আর শাটিং মাছটা কিন্তু কাঁচা অবস্থায় খুব নরম আর তুলতুলে থাকে, কিন্তু ভাজার পরে একদম মাংসের মতো শক্ত হয়ে যায়। তারপরে আমি এতে নুন দিয়েছি, হলুদ দিয়েছি আর জিরে লঙ্কার গুঁড়ো দিয়েছি। দেওয়ার পরে ভালোভাবে ম্যারিনেট করে 5 মিনিট মতো রেখে দেবো, যাতে মশলার গুণাগুণ মাছের মধ্যে চলে যায়। তারপরে আমি অন্যদিকে রেপসির তেল গরম করে নিয়েছি। তারপরে রেপসির তেলের মধ্যে আমি মাছগুলো ভাজছি। এবারে আমি হালকা গরম করেই মাছটা দিই, যেহেতু অনেক গরম হয়ে গেলে মাছটা দিলে না শাটিং মাছটা খুব ফাটে। তো হালকা গরম করে তারপরে আমি মাছটা দিয়ে তারপরে মাছগুলো আমি সব ভেজে নিয়েছি। তারপরে যে রাখা তেলটা দিয়ে আমি মশলাটা চড়াবো। আমি এক্সট্রা কোনো আর তেল নেবো না। তো এখানে অন্য একটা ফের কড়া নিয়ে নিয়েছি, আর যে তেলে আমি মাছ ভেজেছি ওই তেল দিয়েই আমি ওই মাছটা আর কি রান্না করব। তার জন্য মাছের ওই তেলটা ঢেলে দিয়েছি। তারপরে দিয়েছি মেথি আর জিরের বাকার দিয়ে, তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু হালকা নাড়াচাড়া করে হালকা বাদামি করে নেব। তো দেখতে পাচ্ছ এখানে বেশ হালকা বাদামি কালার হয়ে গেছে। তারপরে আমি দিয়েছি অল্প করে আদা রসুন বাটা, দিয়ে ফের হালকা নাড়াচাড়া করার পরে তারপরে আমি এখানে দিয়েছি লবণ, তারপরে দিয়েছি জিরে মরিচের গুঁড়া, তারপরে দেবো হলুদের গুঁড়া, তারপরে দেবো লঙ্কার গুঁড়ো একটু হালকাই দেবো, যেহেতু আমি কাঁচা লঙ্কাও এখানে দিয়েছি। তো দিয়ে বেশ তেলের ওপরে সব মশলাগুলো ভালো করে ভেজে নিয়ে আমি এখানে 1 গ্লাস মতো পানি দিয়েছি মশলাটা কষার জন্য। তো 1 গ্লাস মতো পানি দেওয়ার পরে ফের 2 হাতে আমি নেড়ে দিয়েছি। নাড়ার পরে একটু ফুটতে দেবো 1-2 মিনিট। তো এখানে আমার ফুটে গেছে মশলাটা। তারপরে আমি দিয়েছি 2 থেকে 3টে টমেটো কাটা রেখে দিয়েছিলাম, সেই কোচানো টমেটোটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে বেশ এবারে আমি মশলাটা ভালোভাবে এবারে কষতে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ 5-10 মিনিট হয়ে গেছে। তারপরে আমি খুলেছি, আমার মশলাটা একদম কষা হয়ে গেছে আর টমেটো বেশ ভালোভাবে গলে গেছে। আর মনে হচ্ছে যেন টমেটো দেওয়া হয়নি, কিন্তু না, টমেটো একদম ভালোভাবে মশলার সঙ্গে কষে গেছে। তারপরে আমি একটা একটা করে মাছ আমি ওই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে যখন হালকা ফুটে যাবে ফের আমি ওখানে 1 গ্লাস পানি দেবো, মাছের মধ্যে যাতে যে মশলার যেটা আমি কষেছি সেই গুণাগুণটা মাছের মধ্যে চলে যায় আর মাছটা বেশ ভালোভাবে ভিজে যায়। তো পানি দিয়ে বেশ আমি ধিমা আছে 5-10 মিনিট মতো ফের রেখে দেবো। তো রেখে দেওয়ার পরে তারপরে দেখতে পাচ্ছ একদম আমার তরকারিটা বেশ ফুটে গেছে আর মাছ রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। তারপরে আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দেবো। তো আমি ছিটিয়ে দিয়েছি একটু হালকা ধনেপাতা কুচি, যাতে সেন্টটা একটু ভালো আসে। আর এদিকে একদম আমার শাটিং মাছ রান্না একদম রেডি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর তেল ছেড়েছে আর দেখতে খুব ভালো লাগছে আর খেতেও টেস্টি। অবশ্যই দুপুরবেলা, এটা গরমের দুপুরবেলা তোমরা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবে। তারপরে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে, এই শাটিং মাছের কালিয়া? আর আশা করছি অনেক ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন আর পাশে থাকুন। আর আপনারা সবাই ভালো থাকুন।